প্রথমত আমি ধন্যবাদ জানাচ্ছি শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেবকে। তিনি সুস্পষ্টভাবে এখানে স্বীকার করেছেন যে হাদিসগুলো সহি এবং এই রাত্রের ফজিলত আছে। এবার আমি প্রথম শাহেখের কাছে বিনয়ের সাথে জানতে চাইবো, আপনি 2 দিন পূর্বে আপনার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছিলেন মক্কা মদিনার আলেম ওলামারা যে সমস্ত জাল হাদিস জেনে নিক্ষেপ করেন সেগুলো কুড়িয়ে নিয়ে আমাদের দেশের বেদাতি হুজুররা সেই কোরআন ও জাল হাদিস ভিত্তিক একটি আমল হলো শবে বরাত। তো প্রথম কথা হলো, আপনি বলেছেন আমার জাল হাদিসকে আমাদের দেশের আলেমরা কুড়িয়ে নেয়। প্রথম কথা, আপনি এখানে নিজেই স্বীকার করেছেন শবে বরাতের ভিত্তি আছে, ফজিলত আছে, হাদিসগুলো সহি। এবং আপনি এখানে একটা বেদাতি পরিভাষা ব্যবহার করেছেন, আমি শব্দগুলো বলতে বাধ্য হচ্ছি, কষ্ট নেবেন না সাহেব। জোড়াতালি দেওয়া সহি। হাদিসের কিতাবাদিতে আমরা পাই আমাদের ইমামগণ 4টা শব্দ ব্যবহার করেছেন, সহিহ লিজাতিহি, সহিহ লিগাইরিহি, হাসান লিজাতিহি, হাসান লিগাইরিহি। আপনি আমাদের সালাফের কোন কিতাবে জোড়াতালি দেওয়া সহি হাদিস এই শব্দ ব্যবহার করতে পারবেন না। এটা আপনার নিজের আবিষ্কার। এবং আমি যদি আপনাদের মতো হইতাম তাহলে আমি বলতাম এটা একটা বেদাতি পরিভাষা। কারণ মুস্তালাহাতের কোন কিতাবে কোথাও কি নাই এই কথাগুলো নাই যে জোড়াতালি দেওয়া। দ্বিতীয়ত সাহেব আমাদের ব্যাপারে একটা সুস্পষ্ট মিথ্যাচার করেছেন। কি? উনি বলেছেন যে আমরা শবে বরাত রাতকে ভাগ্য রজনী মনে করি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আপনি দর্শক আমি বিষয়টা সুস্পষ্ট করি, এই যে দেখেন আমার কাছে লেখা বই, আমার লেখা, নিজের লেখা 12 মাস কোরআন সুন্নাহর আলোকে 12 মাসের করণীয় বর্জনীয়, সেখানে আমি সুস্পষ্ট করে দিয়েছি যে ইন্না আনজালনাহু ফি কিতাবের 215 নম্বর পৃষ্ঠায় যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, এটা দ্বারা উদ্দেশ্য হলো লাইলাতুল কদর, শবে বরাত না। 3 নম্বর হলো এই যে দেখেন আমার কাছে আল ইতিবার বিমা ওয়ারাদা ফি লাইলাতিন নিসফি মিন শাবান মিনাল আহাদিস ওয়াল আসার, এটা আমাদের শেখ তাহমিদুল মাওলা হাফিজাহুল্লাহ উনিও এখানে সুস্পষ্ট করে দিয়েছেন যে এই রাত দ্বারা, লাইলাতুল মুবারাকা দ্বারা। সুতরাং উনি যে আমাদেরকে বললেন যে উনি যে না জেনে না তাহকিক করে বলে দিলেন, ওনারা তো কারো অন্ধ তাকলিদ করে বা তাকলিদের বিরোধিতা করেন, কিন্তু উনি তাহকিক না করে কিভাবে আমাদের নামে এই অপবাদটা দিলেন আমি বুঝি না। 2 নম্বর, আমি আমাদের শায়েখদের একটা দ্বিচারিতা দেখাই, প্রিয় দর্শক সত্যান্বেষী যারা আছেন তারা বিষয়গুলো বুঝবেন। এখানে আমি যখন আলবানী রাহিমাল্লাহর রেফারেন্স দিয়েছি, আমাদের শেখ আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব কত সুন্দর মেনে নিয়েছেন যে আলবানী রাহিমাল্লাহর হাদিসগুলো সহি। আরো নানা কথা বলেছেন, এগুলোতে আমার যাওয়ার দরকার নাই। কিন্তু তিনি যখন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বলেছেন সবগুলো হাদিস জাল, এগুলো কুড়িয়ে পাওয়া, আমার মদিনার আলেমরা যেগুলো কি করে জাল বলে নিক্ষেপ করে এগুলো আমরা কুড়িয়ে নিই। প্রিয় দর্শক এই দেখেন আমার কাছে যে বই রয়েছে, আমি আমাদের আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেবের বই থেকে বাস্তবতা, আপনারা যারা শবে বরাতের কথা বললেই যে সকল সাধারণ মানুষ আমাদের আলেমদের বিরুদ্ধে খেপে যান, এই দেখেন শবে বরাত সমাধান। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব যে সকল আহলুল হাদিস ভাইরা, আমি যাদের আগে নাম বলেছি, আসাদুল্লাহ গালেব, ডক্টর সাইফুল্লাহ, তারপর মতিউর রহমান মাদানী, উনাদেরকে শক্তভাবে খণ্ডন করেছেন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম। এবং উনি এখানে সুস্পষ্টভাবে প্রথমে ভূমিকায় বলেছেন এই কথা যে আরেক শ্রেণীর লেখকগণ ইবাদতমূলক, প্রথামূলক, অসামাজিক ও কুসংস্কারমূলক বিষয়গুলো প্রতিবাদের সাথে সাথে রাতটির ফজিলত সম্পূর্ণভাবে অস্বীকার করেছেন, যার মাধ্যমে কিছুটা হলেও হক ধামাচাপা পড়েছে। এই আরেক শ্রেণীর লেখক কারা? আলে হাদিস বাইরে, সালাফি বাইরে, তারা কোনো ফজিলত স্বীকার করেন না। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব বলেছেন যে এর মাধ্যমে কিছুটা হক ধামাচাপা পড়েছে, কিছু না পুরোটাই পড়েছে। এরপরে দেখেন আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব এই বইয়ের 5 নম্বর পৃষ্ঠায় এসে উনি বর্ণনা করছেন এই 8টি সনদে বর্ণিত হাদিসটির বা হাদিসগুলির সূত্র যদিও দুর্বল, কিন্তু দুর্বলতা কঠিন না হওয়ায় সবগুলি সমন্বয়ে সহিহ বা হাসান হওয়ার দাবি রাখে। আপনি নিজে পুশ দিলেন, কুড়িয়ে আনে, তাহলে আপনি তো নিজে এই দোষে দুষ্ট। এখন আপনার নিজের ব্যাপারে আপনি কি ফতোয়া দিবেন একটু চিন্তা করবেন। আমি আর লম্বা কথায় গেলাম না, এতটুকু বললাম। তার পরবর্তী আলোচনায় দুষ্টু শব্দটা আমি এক্সপান্স করতে, আই এম সরি। উনি পুশ করেছেন, জি প্লিজ, জি আচ্ছা ঠিক আছে, আপনি এক্সপান্স করার সমস্যা নেই। এবার সামনে চলেন প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে এবার পরবর্তী আলোচনায় যাচ্ছি যে এই লাইলাতুন নিসফি মিন শাবান, প্রথম লাইলাতুন নিসফি মিন শাবানের আমি আপনাদের সামনে এখন যে বিষয়টা উপস্থাপন করব, আমাদের আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেবরা যাকে সহিহ আকীদার ইমাম মানেন, সহিহ আকীদার ইমাম মানেন শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি লাইলাতুন নিসফি মিন শাবান বা আজকে আমাদের যারা শবে বরাত বলতেই আপত্তি সৃষ্টি করেন, শবে বরাত বললেই উড়িয়ে দিতে চান এবং কথায় কথায় আমাদেরকে বেদাতি নানা লোকবাল কাপ দেন, ওনাদের আকীদার মান্যবর ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া প্রথম, আমি উনি এই রাত্রে আমাদের আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেবের কথা থেকে আমি যেটা বুঝেছি যে এই রাত্রে কোনো ইবাদত নাই, এমনি আল্লাহ মাফ করে দিবেন। দেখেন আপনাদের ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি কি বলেন, মাজমুউল ফাতওয়া 23 নম্বর খণ্ডের 131 নম্বর পৃষ্ঠা, আল ফাতওয়াল কুবরা 2 নম্বর খণ্ডের 262 নম্বর পৃষ্ঠা, ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইদা সাল্লাল ইনসান লাইলাতান নিসফি ওয়াহদাহু আও ফি জামাআতিন খাসসা কামা কানা ইয়াফআলু তাওয়াইফুম মিনাস সালাফ ফাহুয়া আহসান। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, যেহেতু এই রাত্রের ফজিলত আছে, এজন্য এই রাত্রে যদি ইদা সাল্লাল ইনসান, কোন মানুষ যদি নামাজ পড়ে লাইলাতুন নিসফি ওয়াহদাহু একাকী, আও ফি জামাআতিন খাসসা অথবা বিশেষ কোন নামাজে একাকী নিজের মতো করে, কামা কানা ইয়াফআলু তাওয়াইফুম মিনাস সালাফ, যেটা আমাদের করেছেন সালাফের একটা জামাত,
ফাহুয়া আহসান, তাহলে সেটা হলো সর্বোত্তম, সবচেয়ে উত্তম কাজ। এটা বলেছেন কে? ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। ওয়া আম্মাল ইজতিমা ফিল মাসাজিদ আলা সালাতিল মুকাদ্দারা কাল ইজতিমা আলা মিয়াতি রাকাতিন বিকিরাআতি আলফিন কুল হুয়াল্লাহু আহাদ, যে 1000 রাকাতের 1000 বার কুল হুয়াল্লাহু আহাদের যে বিশেষ নামাজ, এটাকে তো আমিও জাল বলেছি, আহমেদ মাওলা হাফিজাল্লাহ জাল বলেছেন, আব্দুল মালিক শাহ রাহিমাহুল্লাহ জাল বলেছেন, এটাকে আমরা জাল বলি। আমরা কতটুকু বলি? যতটুকু বলেছেন শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ, যে এই রাত যেহেতু ফজিলতের রাত, এটাকে ইবাদত করবে। ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহর সাথে আরেকটা জিনিস যোগ করেছেন, আও ফি জামাআতিন খাসসা, যদি নির্দিষ্ট জামাতে পড়ে তাহলে কি করা যাবে? পড়া যাবে। শাইখুল ইসলাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ আরেকটা রেফারেন্স আমি দেই, মাজমুউল ফাতওয়া আল ইবনে তাইমিয়া 23 নম্বর খণ্ডের 132 নম্বর পৃষ্ঠা। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, ওয়াকাদ রুইয়া ফি ফাদলিহা মিনাল আহাদিসিল মারফুআ ওয়াল আসারি মা ইয়াক্তাদি আন্নাহা লাইলাতুল মুফজিলা। আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব খুব প্রমাণ করতে চেয়েছেন এখানে যে এই দিনের বিশেষ কি আছে, যে এই দিন অন্যান্য দিনের মতোই না। আমি আপনারা ইজতিহাদ মানতে রাজি নয়। আপনারা যাদের আকীদার ইমাম মানেন, দেখেন আপনাদের ইবনু তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, আপনার ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্যে আপনার বক্তব্যের খণ্ডন আছে। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ কি বলেছেন? ওয়াকাদ রুইয়া ফি ফাদলিহা মিনাল আহাদিসিল মারফুআ ওয়াল আসারি মা ইয়াক্তাদি আন্নাহা লাইলাতুন মুফজিলা। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেন, এই ব্যাপারে এত নস বর্ণিত হয়েছে, এই সবগুলা নসের দ্বারা এই কথা প্রমাণিত হয় যে আন্নাহা লাইলাতুন মুফজিলা, এই রাত্রিটা অবশ্যই ফজিলতপূর্ণ রাত্রি। এরপরে উনি আরো আলোচনা করেছেন যে কেউ কেউ এটা অস্বীকার করেছেন, এরপর তিনি সেটা নব্দ করে বলেন যে এটা ঠিক না। ওয়াকাদ রুইয়া বা'দু ফাদাইলিহা ফিল মাসানিদ ওয়াস সুনান, এটা গেলাম। ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ এটার ফজিলতের কথা স্বীকার করেছেন। এরপরে যদি আমি আপনাদেরকে আব্দুর রহমান মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি, আপনাদের আজকে শুধু সালাফি ইমামদের রেফারেন্স দিব ইনশাআল্লাহ। আমাদের ইমামদের, চার মাযহাবের ইমামদের রেফারেন্স দিলে তো বহু রেফারেন্স দেওয়া যাবে। আমি আপনার কাছে এরপরে যে ইয়েটা দিব, যে আব্দুর রহমান মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি, যে আব্দুর রহমান মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি, উনি আব্দুর রহমান মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি, আব্দুর রহমান মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি, উনি এই কথা সুস্পষ্টভাবে বলেছেন যে এই রাত্রের অবশ্যই কি আছে? ফজিলত অবশ্যই আছে। উনি বলেছেন তুহফাতুল আহওয়াদিতে, ইলাম আন্নাহু কাদ ওয়ারাদা, যে তুহফাতুল আহওয়াদি 3 নম্বর খণ্ডের 161 নম্বর পৃষ্ঠা। আপনি অন্যান্য দিনের মতো সাধারণ দিন বানাতে চেয়েছেন, দেখেন আমি আগে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য দেখালাম, এখন আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহর বক্তব্য দেখাচ্ছি। ইলাম আন্নাহু কাদ ওয়ারাদা ফি ফাযিলাতি লাইলাতিন নিসফ মিন শাবান ইদ্দাতু আহাদিস মাজমুউহা ইয়াদুল্লু আলা আন্না লাহা আসলান, যে অবশ্যই এই রাত ফজিলতপূর্ণ রাত। কেন? ওয়ারাদা, হাদিসে এসেছে, ফি ফাযিলাতিন, মর্যাদা, কিসের মর্যাদা? লাইলাতুন নিসফ মিন শাবান। তারপরে যদি আমি আরো আপনাকে দেখাই, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহর বক্তব্যটা যদি আমি আপনাকে দেখাই, তাহলে ইমাম বাইহাকি রাহিমাহুল্লাহ একদম সুস্পষ্টভাবে এই কথা স্বীকার করেছেন যে এই রাত কি? অবশ্যই কি? ফজিলতের রাত। তাহলে প্রথম কথা হলো যে উনি স্ট্যাটাস দিয়েছিলেন শায়েখ জাল, নিজের কিতাবে লিখেছেন, এটার ভিত্তি আছে, এবং আজকে উনি স্বীকার করেছেন। আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসগুলোকে কি বলেছেন? সহিহ বলেছেন। তারপর আমি এই রাতের ফজিলত দেখা থেকে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহর বক্তব্য আনলাম, আব্দুর রহমান মুবারকপুরী রাহিমাহুল্লাহর বক্তব্য আনলাম। এবার আমি আমাদের সালাফে সালেহিনের কিছু বক্তব্য আপনাদের সামনে পেশ করবো ইনশাআল্লাহ। সালাফে সালেহিনের বক্তব্য পেশ করতে গিয়ে আমি প্রথম আপনাদের সামনে ইমাম ফাকিহি রাহিমাহুল্লাহ দেখেন, ওনার ইন্তেকাল হলো 353 হিজরিতে। আমাদের আকরামুজ্জামান আব্দুল সালাম সাহেব অন্যান্য রাত্রির মতো স্বাভাবিক রাত বানিয়ে ফেলেছেন। ইমাম ফাকিহ রাহিমাহুল্লাহ উনি 353, আবার কেউ বলেছেন 272 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওনার আখবার ও মক্কা 3 নম্বর খণ্ডের 84 নম্বর পৃষ্ঠায় ফাকিহি বলেন, কানা আহলু মক্কা ফিমা মাযা ইলাল ইয়াউম, যে আজ থেকে 1000 বছর আগের বর্ণনা করছেন উনি, 200 হিজরি মানে খায়রুল কুরুনের অবস্থা বর্ণনা করছেন। কানা আহলু মক্কা ফিমা মাযা ইলাল ইয়াউম, যে একদম শুরু থেকে নিয়ে 200 হিজরি পর্যন্ত, 300 হিজরি পর্যন্ত মক্কাবাসী কি করত? ইযা কানা লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের যখন লাইলাতুন নিসফি মিন শাবান আসতো, ফারাজা আম্মাতার রিজালি ওয়ান নিসা ইলাল মাসাজিদ ফাসাল্লু ওয়া তাফু ওয়া আহইউ লাইলাতাহুম হাত্তা সাবাহ বিল কিরাআহ ফিল মাসজিদ ওয়াল হারাম হাত্তা ইয়াখতুমুল কুরআন কুল্লাহু ইউসাল্লু, যে মক্কা মাসে সেই রাত ফজিলতপূর্ণ রাত, এজন্য সেই রাতে তারা তাওয়াফ করত, নিজের মতো নামাজ পড়তো, কোরআন তিলাওয়াত করত, তাহাজ্জুদ পড়তো, ওয়া আখাযু মিন মা'i জামজাম, জামজামের পানি খেত। তারপর কি করত? ওয়া ইয়াবতাগুনা বিযালিকাল বারাকা ফি হাযিহিল লাইলা, এই যে এই রাতটা বরকতপূর্ণ রাত, এই বরকতপূর্ণ রাতের ফজিলত তারা কি করত? তালাশ করত। এটা সুস্পষ্ট ভাবে বলেছেন কে? ইমাম ফাকিহ রাহিমাহুল্লাহ। কতশো বছর আগে ইমাম ফাকিহ রাহিমাহুল্লাহ কতশো বছর আগে এটা বলেছেন? এটা বলেছেন আজ থেকে কতশো বছর আগে? 1000 বছর আগে। ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি জগদ্বিখ্যাত ইমাম, 852 হিজরিতে ইন্তেকাল করেছেন। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহর বক্তব্যটা আমি আপনাদের সামনে প্রিয় দর্শক পেশ করি। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ বলেছেন, রাওয়াল খাল্লাল ফি কিতাবি ফাদলি রজব লাহু মিন তারিক খালিদ ইবনে মাদান
قال 5 ليال في السنة من واظب عليهن رجاء ثوابهن وتصديقا بوعدهن أدخله الله الجنة। লম্বা হাদিস এনেছেন ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি। আলোচনা করে ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ, এটা আপনারা পাবেন, রেফারেন্স দিচ্ছি আমি, আত-তালখিসুল হাবির ফি তাখরিজিল আহাদিসির রাফিউল কাবির 2 নম্বর খণ্ডে 160 নম্বর পৃষ্ঠা। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ লম্বা আলোচনা করে প্রমাণ করেছেন ইসলামী শরিয়ায় 5টা রাত এমন রয়েছে যে 5টা রাতে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া ফিরিয়ে দেন না। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ 5 রাতের এক রাত বলেছেন যে 5 রাতের এক রাত হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 গতিক দিবাগত রাত। এজন্য যেহেতু এই রাত্রে আল্লাহ দোয়া ফিরিয়ে দেন না, তো আপনি রাত্রে ঘুমাবেন, আপনি রাত্রে কি করবেন? অবশ্যই দোয়া করবেন। কেমনে দোয়া করবেন? যেভাবে বলেছেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি, যে একাকী অথবা বেশি আনুষ্ঠানিকতা না বা সম্মিলিত জামাতি নামাজ না, একাকী আপনি যেটা করবেন ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন। এরপর দেখেন ইমাম ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, দেখেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বক্তব্য এনেছেন। ওয়াকাল আশ-শাফিঈ, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি তার মাযহাবের ইমামদের একজন ইমাম, উনি বলেন বালাগানা আন্না দুআ ইউস্তাজাবু ফি 5 লায়ালিন। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি জগতিখ্যাত ইমাম, 204 হিজরিতে ইন্তেকাল করেছেন, খায়রুল কুরুনের, আজ থেকে প্রায় 1200 বছর আগে ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি নসের আলোকে প্রমাণ করেছেন যে 5টা রাত এমন আছে যে 5 রাতে মানুষের কোনো দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। ফি লাইলাতিল জুমআ ওয়া লাইলাতিল উযহা ওয়া লাইলাতুল ফিতর ওয়া আউয়ালু লাইলাতিন মিন রজব ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান। তালখিসুল হাবির 2 নম্বর খণ্ডে 160 নম্বর পৃষ্ঠায় আছে যে লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রে কি হয় না, কোনো এই রাত্রে কি হয় না, মানে মানুষের দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, এই রাত্রে দোয়া কবুল করা হয়। তো যেই রাত্রে দোয়া কবুল করা হয় এই রাত্রে কি আপনি ঘুমাবেন? এই রাত্রে আপনি বলবেন ইবাদত করা যাবে না? এই রাত্রের ব্যাপারে আপনি কি বলবেন যে এই রাত্রে কিছু করা যাবে না, আপনার যেভাবে মন চায় এইভাবে করেন? প্রিয় দর্শক, আরেকটা মজার কথা, আবার নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি আরেকটা বক্তব্য আমি আপনাদের সামনে পেশ করি। আপনারা মানেন না মানেন, অন্তত যারা সত্যান্বেষী আছেন, সত্যান্বেষী মানুষের কাছে আমি এই বক্তব্যগুলো পেশ করতে চাচ্ছি। নাসিরউদ্দিন আলবানী রাহমাতুল্লাহ আলাইহি সিলসিলাতুল আহাদিসিস সহিহা 1100 সিলসিলাতুল আহাদিসিস সহিহা 3 নম্বর খণ্ডের 135 নম্বর পৃষ্ঠা 1144 নম্বর হাদিস, ইয়াত্তালিউল্লাহু তাবারাকা ইলা খালকি লাইলাতুন নিসফি মিন শাবান ইয়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিলমুশরিকিন ওয়া মুশাহিন। এই হাদিস এনে আলবানী রাহিমাহুল্লাহ বলেন হাদিসুন সহিহুন। যারা শবে বরাতের হাদিস বললেই জয়ীফ উড়িয়ে দিতে চান, জোড়াতালি দেওয়া সহিহ, যে বেদাতি পরিভাষা আমাদের আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব ব্যবহার করেছেন, যে আপনাদের আলবানী রাহিমাহুল্লাহ জোড়াতালি দেওয়া সহিহ বলেননি, আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন সহিহ। আলবানী রাহিমাহুল্লাহ জোড়াতালি দেওয়া সহিহ বলেননি, আলবানী রাহিমাহুল্লাহ বলেছেন হাসানুন সহিহুন। এরপরে উনি বলেন রুবি আন জামাআতিন মিনাস সাহাবা মিন তুরুকিন মুখতালিফা ইয়াশুদ্দু বা'দুহা বা'দান ওয়া হুম মুআয ইবনে জাবাল ওয়া আবু সালাবাত আল-খুশানি ওয়া আব্দুল্লাহ ইবনে আমর ওয়া আবি মুসা আল-আশআরি। এখানে প্রথম কথা, শাইখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব এমন কিছু কথা বলেছেন যে ভাগ্য রজনী, এগুলো আমি আমার কিতাব থেকে দেখিয়েছি, আব্দুল মালিক সাহেবের কিতাব থেকে দেখিয়েছি, শেখ তাহমিদুল মাওলা হাফিজুল্লাহর কিতাব থেকে দেখিয়েছি। এই যে আমার কাছে তাকি উসমানী সাহেবের কিতাব রয়েছে, তাকি উসমানী সাহেবের কিতাব, শাব্বির আহমদ উসমানী রাহিমাহুল্লাহর কিতাব, মাআরিফুস সুনান আমার কাছে রয়েছে, ইউসুফ বানুরী রাহমাতুল্লাহর কিতাব। আমাদের আকাবিরগণ এগুলা বলেছেন এগুলা কুসংস্কার। সুতরাং এগুলো দিয়ে আমাদের কাছে এগুলো বলে আপনি কি বোঝাতে চাচ্ছেন, এই জিনিসটা আমি বুঝিনি। দ্বিতীয়ত, আমাদের আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব এখানে বেশ কিছু মজার কথা বলেছেন, ওই মজার কথাগুলো নিয়ে একটু পর্যালোচনা করা। উনি বলছেন, আমার কাছে প্রশ্ন করেছেন যে এই রাত্রে যদি আমি ঘুমাই আল্লাহ কি আমাকে মাফ করবেন না? আপনি যদি ঘুমান আল্লাহ অবশ্যই আপনারা মাফ করতে পারেন, কিন্তু আপনি তো আল্লাহর বান্দা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসুম আনিল খাতা ওয়ান নিসিয়ান, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। কিন্তু তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত এত ইবাদত করতেন যে তার পা ফুলে যেত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ আরেক আয়াতে বলেছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ চাইলে কবিরা গুনাহ সব মাফ করে দিতে পারেন, তো আল্লাহ চাইলেই মাফ করে দিতে পারেন। আমার করুণে কি আমি ঘুমাবো? আমার করুণে কি আমি ইবাদত করব? দ্বিতীয়ত, আব্দুস সালাম আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেব বলেছেন যে যেই ব্যক্তি সারা বছর ইবাদত করলো না, সে কেন শুধু এই রাত্রে শুধু ফজিলত বর্ণনা করবে, আগের রাত্রে সে কেন নামাজ পড়ে না? আচ্ছা, কেউ সারা বছর তাহাজ্জুদ পড়লো না, শবে বরাতের দিন সে তাহাজ্জুদ পড়লে সমস্যা কোথায়? পড়তে পারবে না, এটা কোন সহিহ হাদিসে আছে বলেন নাই? আপনি বলেন, আপনারা তো সহিহ হাদিস ছাড়া কিছুই মানেন না। আমি আপনাদের পুরো সালাফি ঘরানার সবাই কিয়ামত পর্যন্ত সময় দিলাম যে আপনি যে কথা বললেন যে সারা বছর পড়লো না কেন, সারা বছর পড়ে নাই, আল্লাহ তৌফিক দেয় নাই বা তার সমস্যা ছিল, কিন্তু সারা বছর না পড়ার কারণে সে লাইলাতুন নিসফি মিন শাবানে তাহাজ্জুদ পড়তে পারবে না, আল্লাহর কাছে ইস্তেগফার করতে পারবে না, ইবাদত করতে পারবে না। এটা কোন সহিহ হাদিসে আছে নিষেধ করেছেন আল্লাহ রাসূল? এটা আমাকে দেখাতে হবে আপনি। 2 নম্বর, যেই ব্যক্তি সারা বছর পড়ে না, এই রাত্রে আল্লাহ তাকে রহমতের দৃষ্টিতে থাকান, আল্লাহ তারে মাফ করে দেন। আপনাদের উচিত ছিল যে বলা, ভাই তুই সারা বছর তোর সুযোগ দেন নাই, আল্লাহ এই রাত্রে তোরে মাফ করছেন, তোর দিকে রহমতের দৃষ্টিতে থাকাচ্ছেন, তুই এই রাত্রে ইবাদত কর, ইস্তেগফার কর, যেটা বলেছেন ইবনে তাইমিয়া। এই রাত্র আপনারা ইবাদত করতে দিচ্ছেন না, মানে মানুষের কাছে কি মেসেজ দিতে চাচ্ছেন যে তুমি 12 মাস ইবাদত করো না, এই দিনও করা লাগবে না? যাক প্রিয় দর্শক, এটা হলো ওনার কথা। এরপরে উনি
একটা হাদিস এনেছেন, পর্যালোচনা করেছেন যে লা তাখতাসু লাইলাতুল জুমআ, জুমার রাতকে তোমরা কোনো স্পেশালি আলাদা ইবাদতের জন্য খাস করো না। জুমার দিনকে যেমন জুমার রাতকে যেমন আলাদা স্পেশালি কোনো ইবাদতের জন্য খাস করা যাবে না, শবে বরাতকেও তেমন স্পেশাল আলাদা কোনো ইবাদত শবে বরাতের নাই। অন্যান্য দিন যেমন নফল ইবাদত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, নফল নামাজ পড়ে, আল্লাহর কাছে ইস্তেগফার করে, এগুলোই করব। এগুলোই হলো শবে বরাতের যে কথা আমরা বলি। এজন্য সপ্তাহান্বেষী প্রিয় দর্শক যারা আছেন তাদের কাছে আমার সর্বশেষ আমি আমার সব আলোচনাটাগুলো গুছিয়ে আনছি। আপনারা আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে বুঝবেন, কারণ আমাদের সমাজে এখন নিজের বুঝকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস পড়ে নিজের বুঝকে, এই যে ইমাম শাতিবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল ইতিসামে যারা বলেছেন যে যারাই সালাফ থেকে বিচ্যুত হয়, সালাফদেরকে ওভারটেক করতে চায়, তারা কি করে কোরআন হাদিসের নিজের বুঝ নিজের মতো ব্যাখ্যা করে কোরআন হাদিসের নামে চালিয়ে দেয়, যেটা আমাদের যুগে বর্তমানে সবচেয়ে বেশি হচ্ছে। তো শবে বরাত সম্পর্কে মৌলিক কথা হলো, প্রায় 7-8টা সহিহ হাদিস দিয়ে লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত প্রমাণিত। এই রাত একটা বিশেষ রাত, লাইলাতুন নিসফি মিন শাবান। আলবানী রাহমাতুল্লাহ আলাইহি লাইলাতুন নিসফি মিন শাবানের ফজিলত সংক্রান্ত 7টা সহিহ হাদিসকে সহিহ বলেছেন, এটা প্রথমে মনে রাখবেন। আব্দুর রহমান মুবারকপুরী রাহমাতুল্লাহ আলাইহি সহিহ বলেছেন, এটা মনে রাখবেন। ইমাম ইবনু হিব্বান সহিহ বলেছেন, এটা মনে রাখবেন। শাইখ শুআইব আরনাউত রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, এটা মনে রাখবেন। ইমাম হাইসামি রাহমাতুল্লাহ আলাইহি মাজমুউল যাওয়াইদ ওয়া মানবাউল ফাওয়াইদ সহিহ বলেছেন, এটা মনে রাখবেন। ইমাম মুনজিরি রাহিমাহুল্লাহ তারগীব ওয়া তারহিবে সহিহ বলেছেন। এই হাদিসগুলোকে এতজন ইমাম সহিহ বলেছেন, এগুলো মনে রাখবেন। এবং আমাদের বাংলাদেশি শায়েখদের আগে সৌদি আরবের চেয়ে বেশি বিন বাজ, এর আগে 1-2 জনের বক্তব্য পাবেন ইবনে রাজব হাম্বলী, কিন্তু সালাফের বিশাল অংশ থেকে আপনি যদি শুধু লাতাইফুল মাআরিফে পড়েন, লাতাইফুল মাআরিফে 2 দল আকাবিরদের মত বর্ণনা করা হয়েছে। আমি 4 মাযহাবের ইমামদের 50 জন ইমামের বক্তব্য নকল করতে পারবো। ওনারা সবাই এই রাত্রে একাকে ইবাদত করেছেন। 7টা সহিহ হাদিসের আলোকে এই রাত্রে আমাদের সালাফদের থেকে একাকে ইবাদত প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত। আমাদের আকরামুজ্জামান বিন আব্দুল সালাম সাহেব বলেছেন হাদিসটা জাল বা জয়ীফ। জাল তো ভিন্ন, জয়ীফ তো ভিন্ন। আপনাদের যতগুলা সমস্যা এর ভিতরে একটা হলো আপনারা জাল জয়ীফ এক মনে করেন, অথচ জাল হাদিস আর জয়ীফ হাদিস এক না। এই বিষয়ে যদি আপনি কখন আমার সাথে আবার বসতে চান, শেখ আমি রাজি আছি ইনশাআল্লাহ। তো এই হাদিসকে, যে হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে অনেক বেশি ইবাদত করেছেন, এই হাদিসকে ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ বলেছেন মুরসালুন জাইয়িদুন। এই হাদিস সনদের দিক থেকে যদি মুরসাল, কিন্তু তারপর সনদটি উত্তম। মুরসাল হাদিস দেখলে এড়িয়ে যাওয়া এটাও একটা বেদাত। বলেছেন কে? ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ আলাইহি, ইনকারু হুজ্জিয়াতিল মুরসালি বিদআতুন। ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ 310 হিজরিতে, আজ থেকে 1300 বছর 1100 বছর আগে বলে গিয়েছেন। আজকে আমাদের যে সকল শায়েখরা মুরসাল হাদিস দেখলেই জয়ীফ 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 বলে ছেড়ে দিতে চান, ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ 1300 বছর আগে বলেছেন ইনকারু হুজ্জিয়াতিল মুরসালি বিদআ। কথায় কথায় মুরসাল হাদিস দেখলেই ছেড়ে দেওয়া এটাও একটা বেদাত। হাদাসাল বাদাল মিয়ান, এটা 200 হিজরি পরে শুরু হয়েছে। তো এই হাদিসটি যদিও মুরসাল, তারপরে বাইহাকী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই হাদিসটি কি মুরসালুন জাইয়িদুন। এই হাদিস থেকে একথা সুস্পষ্ট প্রমাণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত্রে একাকী নফল নামাজ পড়েছেন, দীর্ঘ সিজদা করেছেন। আমরা সবাই গুনাহগার। আমরা এমন এক যুগে আসছি প্রিয় দর্শক, আমরা অনেক গুনাহ করি। আমরা অনেক সময় না চাইলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সাথে শয়তান আছে। ইন্না শাইতান ইয়াজরি কামা জারাদ দাম। হাদিসে আসছে শয়তান আমাদের রক্তকণিকার সাথে প্রবাহিত। আমাদের শরীরে নফসে আম্মারা রয়েছে, শয়তানের প্ররোচনায় পড়ে, নফসে আম্মারার প্ররোচনায় পড়ে আমরা অবশ্যই গুনাহ করি। আমরা কেউ মাসুম না, আমাদের আমলে অনেক বেশি গুনাহ, আমরা অনেক বেশি গুনাহ করি। আর এই গুনাহ মাফের একটা মহত্তম সুযোগ এই রাত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এই রাত্রে সবাইকে মাফ করে দেন। এই রাত্রে আমাদের করণীয় কি? আমাদের করণীয় তাই যা আমাদের সালাফগণ করেছেন, যা করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা করেছেন মক্কার ইমামগণ, যা করেছেন শামের ইমামগণ, যা করেছেন ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, যা করেছেন হাম্বলি মাযহাবের ইমামগণ, মালিকি মাযহাবের ইমামগণ, হানাফি মাযহাবের ইমামগণ। আমি 4 মাযহাবের কিছু কিছু ইমামদের বক্তব্য পেশ করেছি। আমি তো বললাম চাইলে 250 জন ইমামের বক্তব্য। এজন্য আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে যে খুদ সালাফিদের দেখেন। আমি আরেকটা মজার তথ্য বলি প্রিয় দর্শক, এই যে আমার কাছে বেশ কিছু বই রয়েছে, আমি আজকে আকরামুজ্জামান আব্দুল সালাম সাহেব এদিকে যান না, এই জন্য এই কথাগুলো আনি নাই। এই যে আমাদের সমাজে মতের ভিন্নতা হয় বিভিন্ন মাসালায়, 4টা মাযহাব, এই সকল কিতাবে ওনারা লিখেছেন যে সহিহ হাদিসের উপর আমল না করার কারণে মূলত এই 4টা মাযহাব সমাজে ইখতিলাফ হয়েছে। এটা হলো আমাদের শায়েখদের বক্তব্য। তো শবে বরাত নিয়ে আপনাদের ইমামদের ভিতরে ইখতিলাফ হয়ে গেল। আলবানী বললেন হাসান সহিহ, বিন বাজ বলেন বেদাত। এখন কে সহিহ আর কে জাল বলেন তো? যদি আলবানী সহিহ হন বিন বাজ জাল, আর বিন বাজ যদি সহিহ হন আলবানী জাল, বিন বাজ যদি সহিহ হন ইবনে তাইমিয়া জাল, ইবনে তাইমিয়া যদি সহিহ হন বিন বাজ জাল। তো 4 মাস এই প্রশ্নে আপনারা যে জবাব দিবেন 4টা ঠিক কেন আসছে একই জবাব। আমি চাইলে তাহলে 1000 প্রমাণ দিতে পারবো। যাক, আমি সেই দিকে যাচ্ছি না। এজন্য প্রিয় দর্শক আজকে খুব বেশি কথা বলবো না। আমরা প্রত্যেকেই গুনাহ করি। আপনার ফিতনার যুগে আমরা পৃথিবীতে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে যে কথা বলেছেন যে বাইনা ইয়াদাই ইসসাআ ইউবশিল ফিতনা কাফিতাইল লাইল ইউসবিহু আর-রাজুলু ফিহা মুমিনান ওয়া ইউমসি কাফিরান ওয়া ইউমসি মুমিনান ওয়া ইউসবিহু কাফিরা ওয়া ইয়াবিউ দীনাহু বি'আরদিন মিন আদ-দুনিয়া কালিল। আল্লাহর নবী যে বলেছেন ফাহাদা সিরাতুম মুস্তাকিম সুম্মা হাত্তা আন ইয়ামিনিহি খুতুতান ওয়া আন শিমালিহি খুতুতান ওয়া ক্বালা ফাফি রা'সি কুল্লি তারিকিন শাইতান ইয়াদ'উ আন-নাস ইলা নারি জাহান্নাম। আমরা প্রত্যেকেই গুনাহগার, আমরা প্রত্যেকেই গুনাহ করি। আমাদের গুনাহ মাফের জন্য আমরা অবশ্যই একটা সুবর্ণ সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্পেশালি লাইলাতুন নিসফ মিন শাবান দিয়েছেন। এই রাত্রে আমরা দুনিয়ার সবকিছু থেকে অবসর হয়ে, দেখেন আমাদের অনেকে এই ক্ষেত্রে কিন্তু কুসংস্কারও আছে। ঢাকা শহরে অনেকে আছে ভ্যান দিয়ে সারা রাত চক্কর দেয়, মোমবাতি জ্বালায়, আগরবাতি জ্বালায়, আড্ডা দেয়। এগুলো আমরা করবো না। আপনার শবে বরাত উপলক্ষে কোনো খাবার আয়োজন করবেন না। এমনি অন্যান্য দিনের মতো ভালো খাবার আপনি শবে বরাতের দিনে রান্না করতে পারেন। যেমন আপনি ঈদের দিন ভালো সেমাই খান, এটা শুননা না, এমনি খান। আপনি অন্যদিন যেমন খান, ইফতারের সময় চুলা খান, বুট খান, এগুলো যেমন স্বাভাবিক, শবে বরাতের দিন আপনি তেমন স্বাভাবিক যে কোনো খাবার খাইতে পারেন। এই রাত ইবাদতের রাত, আল্লাহ মাফ করেন। এজন্য আমরা এ সকল আলোচনায় বিভ্রান্ত না হয়ে, যারা বিভ্রান্ত ছড়ান তাদের শায়েখদের কিতাব থেকে আমি দেখিয়েছি, তাদের কিতাব থেকে দেখিয়েছি। এবং যে শায়েখ আজকে এখানে উপস্থিত, শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ, আল্লাহ তাকে নেক হায়াত দান করে আমি দোয়া করি। কারণ শেখ আকরামুজ্জামান বিন আব্দুস সালাম হাফিজাহুল্লাহ এটা অন্তত সুস্পষ্টভাবে স্বীকার করেছেন যে এই রাত্রের ফজিলত আছে, এবং এই রাত্রের অনেক সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এবং উনি উনার কিতাব শবে বরাত সমাধান, এই বইয়ের 5 নম্বর পৃষ্ঠায়, তারপর 4 নম্বর পৃষ্ঠায় ভূমিকায়, এরপর এখানে আলবানী রাহিমাহুল্লাহর বক্তব্য নকল করেছেন বর্তমান যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদুল মিল্লাত আল্লামা ফকি বহু কিতাবের মুআল্লিফ শেখ নাসিরউদ্দিন আলবানী জগদ্বিখ্যাত কিতাব সিলসিলাতুল হাদিস সহিহ দ্বিতীয় খণ্ডে আলোচনা করে বলেছেন ওয়াজুমলাতুল কওলি আন্নাল হাদিসা বিমাজমুই হাদিস তুরিকি সহিহুন বিলা রাইব। কোন ধরনের সন্দেহ ছাড়া আকরামুজ্জামান বিন আব্দুস সালাম সাহেবও স্বীকার করেছেন, কোন ধরনের সন্দেহ ছাড়া এই হাদিসগুলো সহিহ, যে কথা বলেছেন আলবানী রাহিমাহুল্লাহ। এজন্য আপনারা এই সকল নামদারি শায়েখদের এই সকল বক্তব্য বিভ্রান্ত না হয়ে আসুন, এই রাত্রে আমরা খুব মনোযোগ সহকারে তওবা ইস্তিগফার করব, আল্লাহর কাছে কান্না করব, ইবাদত করব। যেই রাত্রে আল্লাহ আমাদেরকে মাফ করবেন, এই রাত্রে কি আমরা ঘুমাবো না, এই রাত্রে ইবাদত করব। সারা বছর আমরা তাহাজ্জুদ করতে পারি নাই, ইবাদতের ত্রুটি বিচ্যুতি হয়েছে, এগুলোর জন্য কান্না করব। আমাদের মা বাবা যারা ইন্তেকাল করেছেন তাদের জন্য দোয়া করব। পুরা মুসলিম উম্মাহ একটা কঠিন সময় পার করছে, মুসলিম উম্মার জন্য দোয়া করব। পৃথিবীর দিকে দিকে নিরীহ আলেমরা, নিরীহ মুসলমান মাজলুম, তাদের জন্য দোয়া করব। বিশেষ করে আমাদের বাংলাদেশে বর্তমানে আলেম সমাজ অনেক মাজলুম আলেম কারাগারে আছেন বিভিন্ন কারণে, আমরা তাদের জন্য দোয়া করব যে আল্লাহ রাব্বুল আলামিন সব মাজলুম আলেমদেরকে যেন এই পবিত্র রাতের উসিলে আমাদের মাজলুম আলেমদের জন্য আমরা সবাই দোয়া করব, বিভ্রান্ত হব না। আল্লাহ রাব্বুল আলামিন এই রাত্রকে আমাদেরকে পরিপূর্ণভাবে কাটানোর তৌফিক দান করুন। এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আমরা আরো 4 মিনিট ছিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।